শুক্রবার বিকেলে ফেডারেশন আয়োজিত টলিউডের বিজয় সম্মেলনে আক্ষরিক অর্থে চাঁদের হাট বসেছিল। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিভিন্ন প্রযোজনা সংস্থার কর্ণধার, পরিচালক, কলাকুশলীরা তো ছিলেনই। বহুদিন পর এই মঞ্চে একসাথে দেখা গেল বাংলা ছবির দুই সুপারস্টার দেব এবং জিৎকে। ফেডারেশন তো আমাদেরই একটা পরিবার, একটা বড় পরিবারে আমরা সবাই একটা অংশ। আজকের দিনটা সত্যি একটা সেলিব্রেশনের দিন। সারা বছর যেভাবে টেকনিশিয়ানরা পরিশ্রম করে, একটা গেট টুগেদার দরকার। আমার মনে হয় সৌদাকে অসংখ্য ধন্যবাদ ফেডারেশনের যারা যারা এটা ভাবনা চিন্তা যাবে আজকে এই অনুষ্ঠানটার জন্য। সবাইকে ধন্যবাদ, কারণ আমাদেরও একটা জায়গা দরকার। বছরে একটা দিন অন্তত আমরা সবাই একসাথে একটু ভালো সময় কাটাই, যেখানে আড্ডা হবে, আলোচনা হবে, দেখা হবে। অনেক সময় দেখাই হয় না, অনেক টেকনিশিয়ানের সাথে আজকে আমার দেখা যায় যে আমার প্রথম ছবি যুক্ত ছিল বা 2 বছর আগে আমরা কাজ করছি। তো আমার মনে হয় দারুণ একটা পরিবেশ, দারুণ এনজয় করছি। আমার মনে হয় আমাদের সকলেই ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে। আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, আরও বড় বড় জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো। আমি যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করতে তার থেকেও বড় কথা যে দুজনের ঝগড়া নিয়ে এখন নেটপাড়া সরগরম। বিবাদ ভুলে সেই কুণাল ঘোষ এবং দেবও পরস্পরের প্রশংসায় মাতলেন এই মঞ্চে। দেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি দেবকে যথেষ্ট ভালোবাসি, সেটা আমার মাইকে বলার দরকার নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আর কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায় সেটা দেবও বোঝে। ফলে দেবের সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার। বাট দেবের জায়গায় আছে, ইন্ডাস্ট্রিতে ওর দেব, এটা নিয়ে কোথাও তো কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি আমার ছোট জায়গা থেকে আমাদের সঙ্গে একটা দাদা ভাই সম্পর্ক আছে, ছিল। কুণালদা সত্যি আমি প্রথম থেকেই বলছি, কুণালদা অত্যন্ত আমার কাছের মানুষ এবং কুণালও ছবি রিলিজ হচ্ছে, আমার শুভেচ্ছা আগাম রইল। ফেডারেশনের দুস্থ শিল্পীদের সাহায্যার্থে প্রতিশ্রুতি মতো রঘু ডাকাতের প্রমোশনের টিকিট বিক্রির অর্থ 4,20,000 টাকার চেক স্বরূপের হাতে তুলে দেন দেব। এদিনের সন্ধ্যায় হাজির ছিলেন ফিল্ম এবং টেলিভিশন জগতের প্রায় সকলেই। আগামীবারে এই অনুষ্ঠানে আয়োজনের দায়িত্ব দেব ও জিৎকে দিলেন অরূপ বিশ্বাস। অভিক চ্যানেলের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।